হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো দেবজিৎ ড্রিম ডাব্লিউবিপি চ্যানেল। বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। পুজোর আগে মহা ধামাকা, বিশাল খুশির খবর, বিরাট বড় আপডেট, সব বলবো, বিস্তারিত বলবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে এবং অল করে রাখবে, কারণ নিত্য নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং একটি করে লাইক করে দেবে। চলো মেন টপিকে যাওয়া যাক। তো মেন টপিক হচ্ছে পুজোর আগেই 14,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু, মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। তো এটাই হচ্ছে আজকে বিগ ব্রেকিং নিউজ। আরও জানবো, বিস্তারিত জানবো। তো বিশাল খুশির খবর, একটা বিরাট বড় আপডেট। তো সেই আপডেট নিয়ে আমি দেবজিৎ চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো দেখা যাক। তো দেখো, এখানে লেখা আছে নিজস্ব প্রতিনিধি কলকাতা। দীর্ঘ 8 বছর পর উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগের জট কাটল। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুজোর আগেই নিয়োগ পেতে চলেছেন 14,000-এর বেশি চাকরিপ্রার্থী। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে জানিয়েছে, উচ্চ প্রাথমিকে 14,052 পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। 4 সপ্তাহের মধ্যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে হবে। তারপরের 4 সপ্তাহের মধ্যে দিতে হবে নিয়োগপত্র। রায় ঘোষণা করতে গিয়ে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছেন, চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং উভয় দিকে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই আদালতের এহেন সিদ্ধান্ত। রায়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় সিলমোহর পড়ল কলকাতা উচ্চ ন্যায়ালয়ে। উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে 14,000-এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জটিলতাও কেটে গেল। এসএসসি দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কর্মপ্রার্থীদের মুখে হাসি ফোটাবে। নিয়োগের পথ চেয়ে বসে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য 2016 সালের 23 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই মতো ওই বছরই স্টেট লেভেল সিলেকশন টেস্ট আয়োজিত হয়। মোট 2,28,678 জন চাকরিপ্রার্থী পরীক্ষায় বসেন। 3 বছর পর 2019 সালের 24 আগস্ট এসএসসির তরফে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করা হয়। ওই বছরের 8 অক্টোবর প্রকাশিত হয় মেরিট লিস্ট বা মেধা তালিকা। তারপরই একাধিক বেনিয়মের অভিযোগে গুচ্ছ গুচ্ছ মামলা দায়ের হয়। অভিযোগ ছিল, মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হয়নি। তফসিলি জাতি এবং জনজাতিগুলির সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়। পাশাপাশি ওএমআর শিটে বিস্তর গোলযোগ রয়েছে বলে দাবি করেন মামলাকারীরা। যাবতীয় অভিযোগের ভিত্তিতে 2020 সালের 11 ডিসেম্বর গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিলের নির্দেশ দেয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। শেষ পর্যন্ত মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। সেখানে প্রায় 3 বছর মামলার শুনানি চলার পর সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সংশোধন করে 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালত তখন জানিয়েছিল, প্যানেল প্রকাশ করা হলেও কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। পরবর্তীকালে বিচারপতিদের বিচারক্ষেত্র পরিবর্তন হওয়ায় মামলাটি আসে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সেখানে অভিযোগ ওঠে, 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো এসএসসির তরফে তা জানানো হয়নি বলেও অভিযোগ ওঠে। সব পক্ষের বক্তব্য শোনার পর 18 জুলাই মামলার শুনানি শেষ হয়। তবে রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। বুধবার সেই রায় ঘোষণা করে বেঞ্চ জানিয়ে দিল, এসএসসির তরফে 1,463 জন প্রার্থীকে যেভাবে বাদ দেওয়া হয়েছে তা আইনের চোখে গ্রহণযোগ্য নয়। মোট
14,339টি শূন্য পদের মধ্যে 14,052টি পদের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো তোমরা দেখতেই পেলে পুজোর আগে 14,000 শিক্ষকের নিয়োগ হবে। বিরাট বড় একটা ব্রেকিং নিউজ, বিরাট বড় একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবে। তো এই ছিল আজকের আপডেট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।